আপনি কি ছাদ বাগানে বেগুন চাষ করছেন? গাছগুলো কিরম যেন ঝিমিয়ে যাচ্ছে, লেটিয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে। আজকে আমি এমন কিছু ভুল সম্বন্ধে বলবো, যে ভুলগুলো করলে আপনার বেগুন চাষ বৃথা হয়ে যাবে, সব মারা যাবে। আর শেষ ভুলটা, যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা, যেটা বাগান প্র্যাকটিক্যালি করার অভিজ্ঞতা থেকে জানো, সেটি বলবো। সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে জেনে নেব, যেটি বেগুন চাষ সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ। বেগুন চাষ পাতা হলুদ হয়ে যাওয়া, লেতিয়ে পড়া, ফুল নাও আসা, এই সমস্ত বিষয় নিয়ে আজকের বিস্তারিত প্রতিবেদন। আমি বিকাশ পল্লী। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানটা আমি তৈরি করেছি সব সময় নানা রকম সবজি আর ফলে ভরে থাকে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, কিভাবে এত সুন্দর বেগুন গাছ তৈরি করি। সত্যি বলতে আমিও প্রথম অনেক ভুল করতাম। আজকের ভিডিওতে আমি সেই ভুলগুলোই তুলে ধরবো, যাতে আপনার মূল্যবান গাছগুলো আর নষ্ট না হয়ে যায়। এই ভুলগুলো জেনে নিন, আপনিও পারবেন দারুণ বেগুন ফলাতে। জলের দরকার। আপনি যদি সবসময় ভেজা থাকে তাহলে শিকড় পচে যাবে। আমি সাধারণত মাটির উপরে স্তরটা শুকিয়ে গেলেই জল দিই। আর হ্যাঁ, গরমকালে দিনে একবার দিলেই, শীতকালে বা বর্ষাকালে দুদিন পর পর দিলেই যথেষ্ট। সবসময় খেয়াল রাখবেন টবের নিচে জল জমে না থাকে। অতিরিক্ত জল মানেই রোগের আক্রমণ। তৃতীয় ভুলটা হলো সারের সঠিক ব্যবহার না জানা। অনেকে ভাবেন শুধু ইউরিয়া দিলেই গাছ বড় হবে, কিন্তু বেগুন গাছের জন্য প্রয়োজন সুষম সার। শুধু ইউরিয়া দিলেই গাছের পাতা সবুজ হবে ঠিকই, কিন্তু ফুল বা ফল আসবে না। আবার রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারে গাছের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি সবসময় জৈব সার ব্যবহার করি। গাছের বাড়ন্ত পর্যায়ের কিছুটা সর্ষে খোল পচা জল আর ফুল আসার সময় হাড়ের গুঁড়ো বা সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করি। তবে মনে রাখবেন, যে কোনো সারই পরিমিত পরিমাণে দিতে হবে। অতিরিক্ত সার কিন্তু গাছের শিকড় পুড়িয়ে দিতে পারে। পোকা ও রোগ প্রতিরোধে অবহেলা করা, এটা কিন্তু খুব ভুল। চতুর্থ এবং খুবই গুরুত্বপূর্ণ ভুল হলো পোকা ও রোগ প্রতিরোধে অবহেলা। বেগুন গাছে কিন্তু নানা রকম পোকার আক্রমণ হয়, যেমন সাদামাছি, জেবো পোকা, চিপস। আর এই রোগগুলোর মধ্যে মিলিবাগ, ডাউনি, মিলভিউ খুবই সাধারণ। আপনি যদি প্রথম থেকেই এদের দিকে নজর না দেন, তাহলে কিন্তু সবসময় আপনার পুরো গাছ শেষ হয়ে যেতে পারে। আমি নিয়মিত কাজ পর্যবেক্ষণ করি। কোনো পোকা দেখলে সাথেই নিম তেল বা সাবান জল স্প্রে করি। প্রতিরোধটাই এখানে আসল। রোগ বা পোকার আক্রমণ বেশি বেড়ে গেলে কিন্তু গাছ বাঁচানো কঠিন হয়ে যায়। পঞ্চম ভুলটা অনেকেই করেন, গাছকে ঠিকমতো রোদ না দেওয়া। বেগুন গাছ কিন্তু রোদ ভালোবাসে। পর্যাপ্ত আলোয় গাছকে রাখতে হবে, সূর্যের তাপ যেন পৌঁছায়। আপনার বারান্দা বা ছাদের যদি এমন কোনো কোনায় গাছ রাখেন যেখানে দিনে মাত্র 2-3 ঘন্টা রোদ আছে, তাহলে সেই গাছ থেকে ভালো ফলন আশা করা বোকামি। বেগুন গাছের ভালো ফলনের জন্য দিনে
দিনে অন্তত 6 থেকে 8 ঘন্টা সরাসরি রোদ প্রয়োজন। যদি আপনার পর্যাপ্ত রোদ না থাকে তাহলে গাছ লম্বা হয়ে যাবে, কিন্তু ফুল ফল আসবে খুব কম। তাই গাছ লাগানোর জায়গাটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। ষষ্ঠ ভুল হলো জাত নির্বাচন করা। সব জাত কিন্তু সব আবহাওয়ায় বা সব জায়গায় ভালো হয় না। আপনি যদি আপনার এলাকার আবহাওয়ার সাথে যায় না এমন কোনো জাতের বেগুন লাগান, তাহলে সেই গাছ বাড়বে ঠিকই, কিন্তু ফল আশানুরূপ হবে না। আমি সবসময় স্থানীয় বা পরিচিত জাতগুলোই প্রাধান্য দিয়ে থাকি, যেমন বাড়ি বেগুন, ঈশা বেগুন, বা আপনার এলাকার যে জাতগুলো পরিচিত সেগুলো লাগালে ভালো ফল পাবেন। এই জাতগুলো সাধারণত এখানকার পরিবেশে সাথে মানানসই হয়। সপ্তম ভুল হলো গাছের ডাল ছাঁটাই না করা। অনেকেই মনে করেন গাছ যেমন তেমনই থাকাই ভালো, কিন্তু অতিরিক্ত ঝোপালো গাছ কিন্তু ফল কমিয়ে দেয়। গাছের অপ্রয়োজনীয় রোগাক্রান্ত বা মরা ডালপালা ছেঁটে দিলে আলো বাতাস ভালোভাবে চলাচল করতে পারে। এতে গাছ সতেজ থাকে এবং নতুন ডালপালা ও ফুল আসার সম্ভাবনা বাড়ে। আমি সাধারণত গাছের গোড়ার দিকে অতিরিক্ত ডালগুলো ছেঁটে দিই, যাতে মূল কাণ্ডগুলি শক্তিশালী হয়। এটা গাছের স্বাস্থ্য ভালো রাখতে খুব জরুরি। অষ্টম ভুলটা হলো রোগ বা পোকার আক্রমণ শুরু হওয়ার পর ব্যবস্থা নেওয়া। যখন দেখবেন পাতার দাগ হচ্ছে বা ছোট ছোট পোকা দেখা যাচ্ছে, তখনই কিন্তু আপনার সতর্ক হওয়া উচিত। অপেক্ষা করলে সমস্যাটা আরও বাড়বে। আমি সপ্তাহে অন্তত একবার আমার সব গাছ খুঁটিয়ে দেখি। কোনো অস্বাভাবিকতা দেখলে সাথে সাথে ব্যবস্থা নিই। প্রথম দিকেই ব্যবস্থা নিলে খুব সহজে এবং খুব কম খরচে সমাধান করা যায়। নবম ভুলটা হলো টবের আকার নির্বাচন। বেগুন গাছ কিন্তু একটু বড় আকারের গাছ, বড় শিকড় ছড়ানোর জন্য জায়গা লাগে। তাই গ্রো ব্যাগগুলোর সাইজ অবশ্যই ভাবতে হবে। কম করে 12 ইঞ্চি গ্রো ব্যাগের ব্যবহার অত্যন্ত জরুরি। আপনি যদি খুব ছোট টবে বা গ্রো ব্যাগে বেগুন গাছ লাগান, তাহলে গাছ বাড়বে না, ফলনও হবে না। আমি সবসময় অন্তত 12 ইঞ্চি বা তার চেয়ে বড় গ্রো ব্যাগে বেগুন গাছ লাগাই। বস্তাতেও লাগিয়ে থাকি। বস্তায় বেশি মাটিতে গাছ কিন্তু খুব ভালো হয়। আর ছোটো 10 ইঞ্চি গ্রো ব্যাগে যদি বেগুন গাছ বসানো যায়, ছোটো অবস্থায় গাছগুলো ভালো হয়, কিন্তু একটু বড় হলেই গাছগুলো বৃদ্ধি কমে যায় এবং রোগগ্রস্ত হয়ে যায়। গ্রো ব্যাগের বা টবের আকার বড় হলে শিকড় ভালোভাবে ছড়াতে পারে, মাটি আর্দ্রতা ধরে রাখতে পারে এবং গাছও স্বাস্থ্যকর হয়। এতক্ষণ তো গেল কিছু সাধারণ ভুল, কিন্তু আমার দেখা সবচেয়ে মারাত্মক ভুল হলো গাছের গোড়ায় জল জমতে দেওয়া। 10 নম্বর ভুল। আমি দেখেছি অনেকেরই টবে বা গ্রো ব্যাগের নিচে আলাদা করে ট্রে রাখেন জল ধরে রাখার জন্য, কিন্তু সেই ট্রেতে যদি নিয়মিত পরিষ্কার না করেন, জল ফেলে না দেন, তাহলে টবের নিচের ছিদ্র দিয়ে যে জল আবার মাটিতে মিশে শিকড় পচিয়ে দেবে। এটা কিন্তু খুব সাধারণ একটা ভুল, কিন্তু এর ফল হয় মারাত্মক। আপনার পুরো গাছটাই মরে যেতে পারে, আর আপনি বুঝতেই পারেন না কেন এমন হলো। তাই টবের নিচে ট্রে রাখলে সেটা নিয়মিত খালি করে দেবেন। তো এই ছিল বেগুন গাছের 10টি মারাত্মক ভুল, যা আপনার গাছকে মেরে ফেলতে পারে। আশা করি এই টিপসগুলো আপনার কাজে আসবে। আপনি বেগুন চাষ করতে গিয়ে
সমস্যার সম্মুখীন হয়েছেন বা ভুলগুলি কি আপনিও করতেন নিচে কমেন্টে করে আমাকে অবশ্যই জানান। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম আরও দরকারি টিপসের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে করে নতুন কোনো টিপস আপনার কাছে আগে পৌঁছায়। আজ এই বন্ধ রইল, পরের ভিডিওতে আমরা অন্য কোনো সবজি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার ছাদ বাগানকে সুন্দর রাখুন। ধন্যবাদ, নমস্কার।